একটার পর একটা সিরিজ জয়, দুর্দান্ত ফর্ম, আরব আমিরাতের কঠিন অনুশীলন, সব মিলিয়ে এশিয়া কাপের আগে স্বপ্ন ছিল টাইগারদের চোখে শিরোপা জয়ের। কিন্তু বাস্তব ছবিটা যেন একেবারেই ভিন্ন। হুট করেই বাংলাদেশ দল দাঁড়িয়ে গেছে খাদের কিনারায়। এখন টিকে থাকতে হলে লড়াই করতে হবে সেই আফগানিস্তানের বিপক্ষে, যারা বারবার বাংলাদেশের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসও যেন টাইগারদের পক্ষে নেই। প্রশ্ন একটাই, আফগান বাধা টপকে লিটন দাসের দল কি নতুন ইতিহাস গড়তে পারবে, নাকি আবারও স্বপ্নভঙ্গের কষ্ট বয়ে দেশে ফিরতে হবে? এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ দল ছিল আত্মবিশ্বাসে টয়টম্বুর। একের পর এক সিরিজ জয়, ব্যাট বলের দুর্দান্ত ফর্ম আর আরব আমিরাতের তীব্র অনুশীলন, সব মিলিয়ে শিরোপার স্বপ্ন দেখেছিল লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই সেই স্বপ্ন যেন ফিকে হয়ে গেছে। এখন শেষ চারে টিকে থাকতে হলে বাংলাদেশকে করতে হবে এক অসাধ্য সাধন। হারাতে হবে আফগানিস্তানকে, যারা টি-20 ফরম্যাটে লাল সবুজদের জন্য এক আতঙ্কের নাম। পরিসংখ্যানই বলে দিচ্ছে কাজটা কতটা কঠিন। দুই দলের মধ্যে এ পর্যন্ত 12 বারের দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র 5 ম্যাচ, তাও সব কটাই এসেছে ঘরের মাঠে। বিপরীতে আফগানিস্তান বাংলাদেশের মাটিতেই 2 বার জিতেছে আর নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে 5 বার। অর্থাৎ ইতিহাস ভেঙেই আফগান বাধা টপকাতে হবে লিটন বাহিনীকে। শুধু জেতাই যথেষ্ট হবে না, বাংলাদেশকে মাথায় রাখতে হবে নেট রান রেটের জটিল সমীকরণ। কারণ এশিয়া কাপের মতো টুর্নামেন্টে শুধু পয়েন্ট নয়, রান রেটও বড় ভূমিকা রাখে। আগে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের দেওয়া সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা। এমনকি মাত্র 116 রানের লক্ষ্য তাড়া করেও হেরেছিল লাল সবুজরা। সে ব্যর্থতার স্মৃতি এখনও দগদগে। অন্যদিকে আফগানিস্তান তখনই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল। এই দুই অভিজ্ঞতা যেন দুই দলের মানসিকতায় বড় ব্যবধান তৈরি করেছে। আফগানরা এখন আত্মবিশ্বাসী, আর বাংলাদেশকে এখনও লড়তে হচ্ছে সমালোচনা ও প্রশ্নবাণের বিরুদ্ধে। তবে ভক্তরা আশা ছাড়েনি, এখনও আস্থা রাখছে লিটন দাসের নেতৃত্বে। ম্যাচটাকে তিনি নিজেই বলেছেন ডু অর ডাই। এখন প্রশ্ন, কে হবেন বাংলাদেশের ভরসা? চোখ থাকবে অবশ্যই তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের দিকে। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে সামলানো হবে তাসকিনের বড় চ্যালেঞ্জ। আর মিডল অর্ডারের ভরসা নাজিবুল্লাহ জাদরানকে থামাতে হবে শরীফুলকে। তবুও এখানেই শেষ নয় আফগানিস্তানের শক্তি। তাদের মিডল অর্ডারে রয়েছে মারমুখী ব্যাটাররা, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আর বাংলাদেশ ব্যাটিং অর্ডারের সামনে বড় হুমকি আফগানিস্তানের স্পিন আক্রমণ। রাশিদ খান শুধু নামটাই নয়, তিনি যেন বাংলাদেশ ব্যাটসম্যানদের কাছে এক দুঃস্বপ্ন। তার সাথে আছেন ফারুকি, যিনি নতুন বলে ভয়ঙ্কর। মুস্তাফিজুর রহমানের কাঁধেও থাকবে বাড়তি দায়িত্ব। তাকে অবশ্যই বল হাতে নিয়ন্ত্রণ এনে দিতে হবে। বাংলাদেশের ব্যাটাররা যদি ব্যক্তিগত দ্বৈরথে জিততে পারে, তবে ম্যাচ বের করে আনা সম্ভব। তবে এর সাথে সমান জরুরি হবে নেট রান রেটের দিকেও নজর রাখা। কারণ শুধু জয় নয়, জিততে হবে বড় ব্যবধানে। সব মিলিয়ে যেন সত্যিকারের পরীক্ষার ম্যাচ। চাপ সামলে টাইলাররা কি শিরোপার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে পারবে, নাকি আবারও ব্যর্থ হয়ে কোনো ফাইট ব্যাক ছাড়াই দেশে ফিরতে হবে লাল সবুজদের? উত্তর মিলবে আফগানিস্তানের বিপক্ষে এই বাঁচা মরার লড়াই।